নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে 18 মাস ধরে বকেয়া ডিএ নিয়ে সুখবর, কর্মীদের অ্যাকাউন্টে শীঘ্রই টাকা আসবে। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। সরকারি কর্মীদের জন্য একটি বড় সুখবর। দীর্ঘ অমীমাংসিত 18 মাসের মহার্ঘ ভাতা এখন শীঘ্রই পরিশোধ করা হতে পারে। কোভিড-19 মহামারী চলাকালীন সরকার কেন্দ্রীয় কর্মীদের ডিএ বন্ধ করে দিয়েছিল, তবে এখন এই বিষয়ে একটি ইতিবাচক আপডেট পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, সরকার 18 মাসে ডিএ বকেয়ার ফাইল তৈরি করেছে এবং ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এরপরে এর পরিমাণ কর্মীদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে। কেন বন্ধ হলো মহার্ঘ ভাতা? কোভিড-19 মহামারী চলাকালীন অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার 18 মাসের জন্য কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা বন্ধ করে দিয়েছে। এ সিদ্ধান্তের কারণে লাখ লাখ কর্মী ও পেনশনভোগী লোকসানের মুখে পড়েছেন। এখন সরকার এই নিষেধাজ্ঞা অপসারণের প্রস্তুতি শুরু করেছে এবং শীঘ্রই কর্মীদের অ্যাকাউন্টে ডিএ বকেয়া স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে। নতুন আপডেট, পরবর্তী পদক্ষেপ কী? সূত্রের মতে, মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়টি ইতিবাচকভাবে আলোচনা করা হয়েছে এবং আশা করা হচ্ছে যে এটি 2024 সালের ফেব্রুয়ারিতে পেশ করা বাজেটে ঘোষণা করা হতে পারে। বর্তমানে কত ডিএ পাচ্ছেন? বর্তমানে কেন্দ্রীয় কর্মীদের 53% মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে, তবে 18 মাসের বকেয়া পরিশোধ বাকি ছিল। কিন্তু কর্মী দীপাবলির 3 মাসের আগে ডিএ বকেয়া পেয়েছিলেন, কিন্তু বাকি বকেয়া সম্পর্কে এখনও কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।